বসু মল্লিক পরিবারের মেয়ে বউরা মাসকাবাড়ির বাজারের লিস্ট করতে গিয়ে অবাক। এ কি, ময়দা, ঘি, দুধ, চিনি সবকিছুই তো ভরা ভরা, তাহলে রোজ রোজ সুধা এত মিষ্টি বানাচ্ছে, সেগুলো আসছে কোথা থেকে? কেউই হিসাব মিলাতে পারছে না। তখনই সেখানে আসেন ঠাম্মি। জ্যোৎস্না গিয়ে ঠাম্মিকে সমস্ত ঘটনা খুলে বলে। তেজের বাবা তো বেশ খুশি, রোজ রোজ এত মিঠাই মিষ্টি হচ্ছে, কিন্তু তারপরও বাজার শেষ হচ্ছে না। ঠাম্মি বলেন, তা আবার হয় নাকি? জ্যোৎস্না, যাও গিয়ে বড়নাথ বউকে এখানে ডেকে নিয়ে আসো। আর এদিকে দেখা যায় সুধা তো ঘরে ঢুকে আবার দরজায় তালা দিয়ে দিয়েছে, কিন্তু সুধা চাবিটা এখনো তেজের পকেটে রাখতে পারেনি। এদিকে তেজেরও ঘুম ভেঙে যায়। তেজ তখন উঠে বলে, এ কি, আপনি এখানে? তাহলে সোফায় কে শুয়ে আছে? এই বলে তেজ তাকাতেই দেখে সোফায় আর বালিশ চাপা দেওয়া নেই। তেজ বলে, এ কি, একটু আগেই তো আমি দেখলাম এখানে কেউ একজন ছিল, তারপরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। তখনই সুধা বলে, আপনার মনে হয় চোখটা খারাপ হয়ে গেছে। তেজ বলে, কি, আপনি আমার কাছ থেকে কি লুকাচ্ছেন বলুন? সুধা বলে, আমি এবার কি লুকাবো? দেখুন, আপনি তো দরজায় তালা লাগিয়ে দিয়েছেন, তাহলে আমি কি করে বেরোবো? তখনই তেজ বলে, আচ্ছা, আপনার কপালে গালে ময়দা লেগে আছে কেন? সুধা বলে, ময়দা? কোথায় ময়দা? এগুলো তো পাউডার। তেজ বলে, আপনি সাত সকালে উঠে মুখে পাউডার লাগিয়েছেন, তাই তো? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে? আপনার মতন মেয়ে, সে সকালবেলা উঠে মুখে স্নো পাউডার এইসব লাগিয়ে বসে থাকবে? তখনই সুধা বলে, আপনার মনে হয় চোখটা খারাপ হয়ে গেছে, দাঁড়ান তো। এই বলে সুধা তেজের বিছানা থেকে তার চশমা নিয়ে এসে তেজকে পরিয়ে দিয়ে বলে, এইবার দেখুন তো সব কিছু ঠিক আছে কিনা। তখনই সেখানে জ্যোৎস্না দিয়ে আসে। জ্যোৎস্না দিয়ে এসে তেজ আর সুধাকে ডাকতে থাকে। এদিকে তেজ চাবি খুঁজে পাচ্ছে না। তেজ সুধাকে বলে, আপনার হাতে চাবি আছে তাই না? সুধা বলে, আমার কাছে চাবি কি করে থাকবে? আপনি তো চাবিটা পকেটে নিয়ে ঘুমালেন, দেখুন না ভালো করে চেক করে। তেজ বলে, আমি ভালো করে খুঁজেই বলছি, আমার পকেটে চাবি নেই, বলুন চাবিটা কোথায়? সুধা বলে, আরে আমি কি জানি, দেখুন না আপনি আপনার জায়গায়। তখনই তেজ বিছানা উলট পালট করে চাবি খুঁজতে থাকে, কিন্তু চাবি নেই। আসলে চাবিটা তো এখনো সুধার হাতেই আছে। সুধা কি করে চাবিটা কৌশলে রাখবে সে কিছুতেই ভেবে উঠতে পারে।